হাওর বেষ্টিত অঞ্চল নেত্রকোনার মদন উপজেলার কুঠুরিকুনা গ্রাম। একসময় যেখানে ছিল বেকারত্ব আর দারিদ্র্য, আজ সেই গ্রাম পরিচিত হাঁসের পল্লী নামে। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন ইয়াসিন নামের এক উদ্যোক্তা। ২০০০ সালে ২০০০ ডিম দিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করে থেকে তার প্রকল্প। ইনকিউবেটর বা বিদ্যুতের আলোর পরিবর্তে তুষের উষ্ণতা ও হারিকেনের আলোয় হাঁসের বাচ্চা ফোটানো শুরু করেন তিনি। বর্তমানে প্রতি মাসে প্রায় ১.৫ লাখেরও বেশি হাঁসের বাচ্চা উৎপাদন হচ্ছে। এই কার্যক্রমটা শুরু করার পরে আমাদের জীবনই পাল্টে গেছে বললেই চলে। এবং শুধু আমাদের জীবনই না, বাংলাদেশে প্রায় লক্ষাধিক লোকের উপরে আমি কর্মসংস্থান করছি। কৃষিকাজ ও অন্যান্য পেশায় যুক্তরাও অল্প পুঁজি নিয়ে বসত ঘরের মধ্যেই এ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটাচ্ছেন ও বিক্রি করছেন। এখন হাঁসের ডিম পুরায় সবাই উন্নত, খুব ভালো সুখ সুবিধা পাচ্ছে। এখন এই ব্যবসা করিয়া লাভবান আছে, কামাই প্রায় ৩০,০০০ টাকা মাসে করে। ইয়াসিন মিয়ার দেখানো পথ অনুসরণ করেই স্বাবলম্বী হয়েছেন অনেক গৃহস্থ। আমার যে বিজনেস, আমি হাঁসের ডিম বিক্রি করতেছি, হাঁসের বাচ্চা বিক্রি করতেছি, হাঁস বিক্রি করতেছি, সেই দৈনন্দিন ভিতরে আমার একটা টাকা আসছে সেই হাঁস থেকে বা হাঁসের বাচ্চা থেকে। তখন ধরেন আমাদের যে সময়তে যেভাবে থাকে রেট, ওইভাবে বিক্রি করা হয়। লাভবান আল্লাহর রহমতে ভালো। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা এই কাজই করি সারাক্ষণ। উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে মূলত প্রযুক্তিগত সহায়তা করে থাকি, যেমন প্রশিক্ষণ প্রদান করে থাকি। আর সেখানে তাদের একটি দাবি ছিল যে রেয়ারিং ইউনিট স্থাপনের জন্য। সেই লক্ষ্যে আমরা একটি প্রস্তাব আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি, সেখান থেকে মন্ত্রণালয় গিয়েছে। তুষ আর হারিকেনের আলোয় স্বপ্ন জ্বালিয়ে বদলে গেছে একটি গ্রামের অর্থনীতি। স্বাবলম্বিতার সেই গল্প এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শান্তি হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।